আমাদের বড় প্রকল্পগুলোর ব্যাপারে আপনাদের ব্যক্তিগত মতামতকে আমি সম্মান করি। আমি যদিও আপনার এই মতামতের সাথে একমত না যে বড় প্রকল্পের প্রয়োজন নেই। আমাদের ওভারওয়েলমিং মেজরিটি ছাত্রদের প্রয়োজনে এই প্রকল্পটুক আসলে আমাদের আবাসন সংকটের সমাধান সহ মৌলিক কিছু পরিবর্তন করা সম্ভব। সুতরাং অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন আছে, খুব পরিষ্কারভাবে আছে। আমি ক্রমাগতভাবে এটি নিয়ে কাজ করে যাব এবং যদ্দূর সম্ভব সেটি আমি করতে থাকবো। তার পাশাপাশি একটির সাথে একটির কোনো বিরোধ নেই। ওটার সাথে আমার নিরাপত্তার বিষয়, আমার অধিকার রক্ষা করার যে বিষয়, সবগুলো পাশাপাশি চলবে। আমরা নানাবিধ সীমাবদ্ধতার মধ্যে চেষ্টা করে যাচ্ছি। ব্যক্তিগত পর্যায়ে আমার কোনো এজেন্ডা নেই, আমার প্রশাসনের কোনো এজেন্ডা নাই, নয়কার না রস্যই নাই। এবং আমরা কোনো কাউকে নির্দিষ্ট কোনো পৃষ্ঠপোষকতা করব না, ফিনিশ, দ্যাটস ইট। আমরা চেষ্টা করছি সবাইকে নিয়ে এই কাজটা করতে। আপনারা যে আজকে ইতিবাচক একটি মনোভাব দেখিয়েছেন, আমি কমিশনের সাথে আজকের এই আয়োজনে আপনাদের মতো আমিও একজন অংশীজন হিসাবে এখানে এসেছি। আমি আপনাদের এই ওভারঅল আজকে যে স্পিরিট, এটা আমাকে খুব আশান্বিত করেছে এই নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে। কমিশন ভালো জানবেন ওনারা কোন সময় স্পেসিফিক ডেটটা ঘোষণা করবেন। যেহেতু আমার সাথে তারা আলাপ করেছেন, আমি শুধু একটা বিষয় বলতে চাই যে ডেটের ইলেকশনের যে বিষয়টা, সেটি একটা নির্দিষ্ট উইক বলে দেওয়া আছে। এর মধ্যে ৩-৪টা খুব গুরুত্বপূর্ণ বিবেচনা আছে। এক নম্বর হচ্ছে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে এবং সরকারের সাথে, যেহেতু তারা আমাদের নিরাপত্তার এই বিষয়টাতে গুরুত্বপূর্ণ অংশীজন, তাদের একটা অ্যাভেইলেবিলিটি আমাদের একটা গুরুত্বপূর্ণ বিবেচনা এই ক্ষেত্রে। দ্বিতীয় যে বিবেচনা সেটি হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীদের তুলনামূলকভাবে সহজ যাতায়াত, সেটি বন্ধের দিন হতে পারে। মঙ্গলবারে আমাদের সাধারণত এই এলাকাটা বন্ধ থাকে, সেটিও হতে পারে যদি আমাদের উইকডেতেই করতে হয়। এরকম কিছু নির্দিষ্ট দিনের বিষয় আছে। ওদিন কোনো জাতীয় বড় অনুষ্ঠান যদি থাকে, সেই ক্লাসটাও আমাদের দেখার বিষয় আছে। এই কারণে কয়েকটা দিন আমাদেরকে হিসাবটা করতে হবে। সেই হিসাব অফিসিয়ালি সেটি আমাদের কমিশন নির্ধারণ করবেন এবং আমরা পূর্ণ সহযোগিতা করব। আমার মনে হয় যে এই বিষয়গুলির জন্য নির্দিষ্ট ডেটটা হয়তো তারা 29 তারিখের মধ্যে আমরা আলোচনাগুলি করে ফেলতে পারবো। 29 তারিখের ব্যাপারটা অলরেডি আপনাদেরকে পরিষ্কার বলা হয়েছে। তার 3টা কারণ। একটা হচ্ছে আমাদের ভোটার তালিকা চূড়ান্তকরণের বিষয় আছে, এবছর কিছু বিশেষত্ব আছে। 24-25-এর বিষয় আছে, আমাদের 18-19-এর একটা বিষয় আছে, এবং আমাদের এর মধ্যে কিছু ওই ফৌজদারি অপরাধে যুক্ত কিংবা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংস্থায় যুক্ত এরকম বিষয়গুলো আছে ভোটার তালিকার। সুতরাং কিছু সময় এটা লাগছে। তো আমার মনে হয় এটা অত্যন্ত রিজনেবল। 29 তারিখ তারা করবেন। আমরা তাদেরকে আবারও অভিবাদন জানাই, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের সবাইকে নিয়েই, আপনারা যেভাবে চাবেন সেভাবেই হবে, চেষ্টা করা হবে। আমরা সবাই মিলে চেষ্টা করছি, এটি কোনো ব্যক্তিগত কোনো এজেন্ডা না। যেহেতু সবাই আমরা এই ব্যাপারে একমত যে আমরা এই নির্বাচনটি আমাদের জুলাই স্পিরিটকে একটা সম্মান জানানোর উপায় হিসেবে এটি আমরা করতে চাই। আপনারা সবাইকে সাথে নিয়ে, আমাদের যাবতীয় সীমাবদ্ধতা আছে, স্বীকার করছি, সেই সীমাবদ্ধতার মধ্যে আপনাদের সহযোগিতা প্রয়োজন এবং সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আমাদের সহায় হন।